1993 সালের 21শে জুলাই কি ঘটেছিল সেদিনের ঘটনা, এবার সেটাই ফাইল খুলল 21শে জুলাইয়ের। খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21শে জুলাইয়ে কমিশনের রিপোর্ট পেশ এবং 44 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। প্রধান সাক্ষী হিসেবে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত তলব করা নয়? সেই সময় যুব তৃণমূলের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ডাকেই এত মানুষের জমায়েতে ছিল এবং সেখানে এই ঘটনা ঘটে। তারপরেও প্রধান সাক্ষী হিসেবে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব নয়? রিপোর্ট প্রকাশের পর প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী, শুনুন। আগামীকাল 21শে জুলাই, এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, আমেরিকা চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কিন্তু 21শে জুলাই কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, পশ্চিমবাংলার 11 কোটি জনতা জনার্দন এখনো জানতে পারল না। 21শে জুলাইয়ের ফাইল খোলার জন্য মুখ্যমন্ত্রীকে অবশ্য ধন্যবাদও জানিয়েছেন মদন মিত্র। কি বলেছেন শোনাবো। সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনি এবং আপনার সতীর্থ এবং আমার যারা সমস্ত বন্ধু এখানে রয়েছেন, তারা আসলে আমায় বলতে দিচ্ছিলেন না বা চাইছিলেন না। তার কারণ আমার গায়ের জামাটা দেখে তাদের আমায় বোধহয় কালো তৃণমূল মনে হচ্ছিল। আমি কালো তৃণমূল নই। আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আরেকটি অনুরোধ, যদি সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন বেরোয় এই ব্যাপারে, কার কার কাছে কোনো রকম ইনফরমেশন থাকলে, জনগণ যদি সেই ইনফরমেশনগুলো গভর্নমেন্টকে দেন, গভর্নমেন্ট সেগুলো বিচার করে সাদরে গ্রহণ করবেন। আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম, আমিও জানতে পারলাম না আমার বিচারটা কি হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।